এটা শুধু ভারত পাকিস্তান কিংবা দক্ষিণ এশিয়ার জন্য নয়, সারা পৃথিবীর জন্যই এটা আনন্দের এবং স্বস্তির খবর যে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর করেছে। যদিও আমরা যেটা দেখছি যে গত রাতেও কাশ্মীর সীমান্তে গোলাগুলি হয়েছে এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ভারত এবং পাকিস্তান যথারীতি একে অন্যকে দায়ী করেছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মোটা দাগে যুদ্ধ বন্ধ হয়েছে এবং এটা খুবই আনন্দের এবং স্বস্তির খবর। তো এই যুদ্ধবিরতিটা কীভাবে এলো, যেটা আমরা আসলে বহুলাংশে এরই মধ্যে জেনে গেছি, সেটা একবার চোখ ফেরানো যায়। আমরা যেটা দেখি যে এই যুদ্ধবিরতিতে একটা প্রধান এবং মধ্যস্থতাকারীর ভূমিকা রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্ব মুরব্বী হিসেবে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ডোনাল্ড ট্রাম্পের আমলে প্রায় মানে শূন্যের দিকে যাচ্ছিল, সেটা সম্ভবত আবার ফিরে এলো ভারত এবং পাকিস্তানের যুদ্ধের সময়। কি প্রেক্ষাপটে ভারত এবং পাকিস্তান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করলেন এবং ভারত এবং পাকিস্তান সেটা মেনে নিল, সেটা আসলে খুবই একটা কৌতূহলের বিষয়। আমরা যেটা দেখলাম যে শুক্রবার রাতে যুদ্ধটা একটা খুব চরম পর্যায়ে পৌঁছে যায় এবং ভারত পাকিস্তান সর্বশক্তি দিয়ে একে অন্যের উপর হামলা চালায়, বিশেষ করে তাদের সামরিক স্থাপনায়। সেই সময় আমরা যেটা দেখেছি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এখন মার্কো রুবিও, তিনি টেলিফোনে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এবং তখনই আসলে বোঝা যাচ্ছিল যে কিছু একটা হচ্ছে, কিন্তু পর্দার আড়ালে আসলে অনেক ঘটনা ঘটেছে যা এখনও সামনে আসেনি। কিছু কিছু হয়তো কোনোদিন সামনেও আসবে না, কিন্তু আমরা যেটা দেখলাম যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণাটা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যেটা বলেন যে মার্কিন মধ্যস্থতায় এবং দীর্ঘ রাতের চেষ্টায় ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তিনি দেশ দুটি নেতৃত্বেরও প্রশংসা করেন। যেটা এখন আমি সিএনএনে দেখছিলাম একটা রিপোর্ট যে একটা সেন্সিটিভ খুবই স্পর্শকাতর গোয়েন্দা তথ্য পাওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি নরেন্দ্র মোদীকে ফোন করেন। কি সেই সেন্সিটিভ গোয়েন্দা তথ্য সেটা তিনি পরিষ্কার করেননি, সেটা সিএনএনের রিপোর্টে পরিষ্কার করা হয়নি, কিন্তু এটা বোঝা যায় যে আমি যেটা বলছিলাম যে শুক্রবার রাতে দিবাগত রাতে ভারত এবং পাকিস্তান সর্বশক্তি দিয়ে একে অন্যের উপর হামলা চালায় এবং শনিবার সকালে যেটা খবর বেরোয় যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি একটা কমিটির মিটিং ডেকেছেন, যে কমিটি বা যে অথরিটি আসলে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র দেখাশোনা করে এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। সম্ভবত এটার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ঘটনা আছে যে যার প্রেক্ষাপটে ওই মিটিংটা ডাকা হয়েছিল এবং সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল, যে কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট যিনি 1-2 দিন আগেও বলছিলেন যে যেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ নাই সেখানে যুক্তরাষ্ট্র যাবে না এবং ভারত পাকিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না, কিন্তু আমরা দেখলাম যে তিনি ইউটার্ন নিয়ে কথা বললেন নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফের সঙ্গেও তার কথা হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে ওই যে রুবিও একটা পোস্টে যেটা ক্লিয়ার করেছেন যে 48 ঘন্টা তারা মার্কিন এবং তারা ভারত এবং পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করেন এবং তারা সমঝোতায় পৌঁছাতে সক্ষম হন এবং আর এই আলোচনাটা শেষ হয়নি, এখন তৃতীয় একটা দেশে সে ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা হবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদিও এই মধ্যস্থতা একটা প্রধান ভূমিকা রেখেছে, কিন্তু সেখানে আমরা দেখেছি যে চীন, সৌদি আরব, ইরান আরও বেশ কিছু দেশের একটা বড় ভূমিকা ছিল এবং ব্রিটেনেরও একটা অন্যতম প্রধান ভূমিকা ছিল এই যুদ্ধবিরতি কার্যকরে। এখন যেটা একটা বড় প্রশ্ন যে এই যুদ্ধে আসলে জিতলো কারা? যেটা বলা হয় যে কিছু কিছু যুদ্ধে আসলে কেউ জিতে না, কিন্তু আমরা যেটা দেখছি যে এখন পাকিস্তানের বিভিন্ন অংশে আনন্দ উল্লাসের মিছিল হচ্ছে, ভারতে ওইভাবে কোনো মিছিলের খবর আসলে আমি এখন পর্যন্ত জানি না। তো যেটা দেখা যাচ্ছে, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি যেটা বলেছেন যে পাকিস্তান এই যুদ্ধে জয়ী হয়েছে এবং খুব স্বাভাবিক, ভারতও নিজেদের জয় দাবি করবে, পাকিস্তানও নিজেদের জয় দাবি করবে এবং যেটা বলেছি এই ধরনের যুদ্ধে আসলে কেউ জিতে না, হেরে যায় মানুষ। কিন্তু আমরা যেটা দেখছি যে এই যুদ্ধে যেমন
ভারত পাকিস্তান ইস্যুতে ভারতের একটা সবসময় নীতি ছিল যে তারা তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ চায় না। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান কিন্তু দীর্ঘদিন থেকেই বলে আসছিল যে যে একটা তৃতীয় পক্ষের মাধ্যমে হোক, যেভাবেই হোক একটা সমঝোতায় পৌঁছানোর জন্য। কিন্তু আমরা যেটা দেখেছি যে ভারত সবসময় এটা তাদের অভ্যন্তরীণ সংকট মনে করে এবং তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ তারা কখনো চায়নি। কিন্তু আবার যেটা দেখলাম আমরা যে ভারতকে এটা তাহলে বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্পের এই হস্তক্ষেপ মেনে নিলেন। এখন যেটা সামরিক শক্তির আপনি যদি ফুল স্কেল বিবেচনা করেন তাহলে কিন্তু ভারত পাকিস্তান থেকে এগিয়ে, কিন্তু ভারতের সীমান্তটা কিন্তু অনেক দীর্ঘ, যেটা এখানে তাদের বাংলাদেশ সীমান্ত রয়েছে, ওই দিক দিয়ে চীন সীমান্ত, এখানে পাকিস্তান সীমান্ত, তিনটা সেন্সিটিভ সীমান্ত তাদের দেখাশোনা করতে হচ্ছে। সেই তুলনায় কি ভারতের সৈন্য ওইভাবে পাকিস্তানের চেয়ে সামরিক শক্তি বেশি, সেটাও বলা যায় না। আর পারমাণবিক শক্তির দিক থেকে দুইটি দেশ প্রায় সমান সমান। এবং আমরা যেটা দেখলাম যে যে দেশ এবার একটা নতুন যেটা দেখা গেল ড্রোন যুদ্ধ এখানে এসেছে। এবং আমরা আরেকটা যেটা রয়টার্সের রিপোর্টে বিস্তারিত যেটা বলা হয়েছে যে চীনের অস্ত্রের সঙ্গে ইউরোপ এবং আমেরিকার অস্ত্রেরও একটা পরীক্ষা কি এই যুদ্ধক্ষেত্রে হয়ে গেল কি না, বিশেষ করে পশ্চিমের অস্ত্রের। এবং আমরা যেটা দেখলাম রাফাল বিমান যে ভূপতিত করা, এটা নিয়ে খুব আলোচনা চলছে। মোটা দাগে হয়তো যুদ্ধে কেউ জিতেনি, কিন্তু সম্ভবত পাকিস্তান যুদ্ধটা খুব সুবিধাজনক অবস্থায় থেকে শেষ করেছে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম।